জানতাম এরা তার বানাইছে প্যাকেট করি এলা প্যাকেট করি ব্যান গাড়িত করি লিজার গে এখন বস্তার ভিতরে কি করে বা প্যাকেটের ভিতরে কি করে এগুলো তো আমি জানি না। আমাদের র্যাব 7-এর একটা বিশেষ অভিযান দল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অবৈধভাবে তার তৈরি করা হচ্ছে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই এবং পরিবেশ অধিদপ্তর সহ, এবং এখানে এসে বিএসটিআই নিশ্চিত করে যে এটার কোনো লাইসেন্স নেই এবং এটা অবৈধভাবে তৈরি করা হয়েছে। এদের বিরুদ্ধে, এই ফ্যাক্টরির বিরুদ্ধে এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং মালিক এবং ম্যানেজার যারা পলাতক আছে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো নকল পণ্যের এগেনস্টে আমাদের সবারই অভিযান পরিচালনা করা উচিত এবং র্যাব এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। গতকালকেও আমরা রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেছি, আজকে এখানে করেছি এবং আরও বেশ কিছু তথ্য আছে, সেই জায়গাগুলোতেও আমরা যাব ইনশাল্লাহ। এবং যে কোনো অবৈধ দ্রব্যাদি উৎপাদন এবং যে কোনো ধরনের অপরাধ সমাজের যেখানেই সংগঠিত হোক না কেন র্যাব সেখানে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এখানে শ্রমিকরা তেমন বলতে পারলো না, তারা এক একজন এক এক রকম ভাবে বলতেছে যে তারা এখানে যতদিন হলো কাজ করে। তো এখানে যারা আছে উপস্থিত বললো যে 6 মাস হলো এখানে উৎপাদন করে আর কি। এখন সেটাই তো বোঝা যাচ্ছে যে মার্কেটে সরবরাহ করে, কোথায় সরবরাহ করে সেই মালিককে আমরা পাইনি, মালিক পলাতক। এখানে যারা শ্রমিকরা আছে তাদেরকে পাওয়া যাচ্ছে আর কি। বিএসটি এর অনুমোদন লাগবে এবং তাদের নিজস্ব যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড নেম লাগবে। এটা তো অন্যের ব্র্যান্ডে তো তারা তৈরি করতে পারে না, এটা আইনগতভাবে দণ্ডনীয়। বিএসটি এর কাছ থেকে তারা নিজস্ব ব্র্যান্ড নামে অনুমোদন নিয়ে তারা এটা করতে পারে, সরকারের অনুমোদন নিয়ে। এবং এখানে যে তারা বিদ্যুৎ ব্যবহার করছে এটা তো একটা আবাসিক এরিয়া, এখানে তো তারা ইন্ডাস্ট্রিয়াল কোনো কার্যক্রম করতে পারে না। এখানেও তারা এই অবৈধভাবে বিদ্যুতের সংযোগও নিয়েছে, আমরা সংযোগও বিচ্ছিন্ন করে দেব এবং আমরা এই কারখানা সিলগালা করে দেবো আর কি। আর মালিকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা যেটুকু আইনগত মোবাইল কোর্টে যেটুকু আইনগতভাবে ব্যবস্থা নেওয়া সেটুকু আমরা নেব এবং পরবর্তীতে যেহেতু মালিককে পাওয়া যাচ্ছে না আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এবং এইটার যারা এখানে তো উৎপাদন হয়, বিপণন বা সরবরাহ কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে ফলো আপে রাখবো। বাসা বাড়িতে হলে শর্ট সার্কিট জনিত মানুষ অনেক কারেন্ট লাগছে, বিদ্যুৎ লাগছে, আগুন লাগছে, দেখেন না, এই সমস্ত তারের কারণে তো বিদ্যুতের বিষয়গুলা বিদ্যুৎজনিত দুর্ঘটনা ঘটে। অতএব যেখানেই প্রবলেম হবে, যেখানে অপরাধ সংগঠিত হবে সেখানে র্যাব পুলিশ যাবে। গলির ভিতরে এটা বাইরে থেকে চোখে পড়েনি, আমরা গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সহ এখানে অভিযানে এসেছি। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রায় 5-6টি নামকরা ব্র্যান্ডের কেবলই একদম হুবহু তারা লেবেল ওভাবেই করছে, কিন্তু এগুলো আসলে মানহীন, বিএসটির কোনো অনুমোদন নেই। এখানে প্রায় বিআরবি কেবল, বিবিএস কেবল, এসকিউ কেবল, এছাড়া পলি কেবল, বিভিন্ন প্রায় 5-6টি ব্র্যান্ডের আমরা লেবেল পেয়েছি। এগুলো আসলে বাইরে ব্র্যান্ড নাম থাকলেও ভেতরে কিন্তু মানহীন কেবল। এগুলো ব্যবহার করলে যে কোনো শর্ট সার্কিট থেকে বাড়িতে অগ্নিকাণ্ড করতে পারে। এখনও আমরা জব্দ তালিকাভাবে কমপ্লিট হয়নি, জব্দ তালিকা কমপ্লিট হলে আমরা বলতে পারবো। তো হ্যাঁ, প্রায় হবে এখানে যতটুকু আমরা এই ছোটো একটা কারখানা, এখানে প্রায় 6-7 লাখ টাকার কেবল আমরা পেয়েছি। আরও একটা গোডাউন আছে তাদের। এই কারখানার কোনো অনুমোদন নেই, এদের কোনো ট্রেড লাইসেন্সও নেই। জানতাম এরা তার বানাইছে প্যাকেট করি এলা প্যাকেট করি ব্যান গাড়িত করি লিজার গে এখন বস্তার ভিতরে কি করে বা প্যাকেটের ভিতরে কি করে এগুলো তো আমি জানি না। ওরা তো কাজ করতেছে, আমি তো আর জানি না দেখে এরা এই কাজ করবো বলে। জানার চেষ্টা তো করছে, ওরা দেখি যে তার বানার প্যাকেট করে বা বস্তা ভরি আবার লইজার করবে, প্যাকেটের ভিতরে সিল টিল মারা তো ওইগুলা দেখি নাই। তারগুলো এখানে কাঁচা মাল আনে, কেজির মাল বানানো হয় এগুলো ওখান থেকে। তারা কীভাবে বানায় আমি বলতে পারি না, আমরা তো দিনে কাজ করি, ওরা রাতে কয়জন আসে ওরা আমরা বলতে পারি না। আমরা খালি দিনে আসি, প্যাকেট প্রসেসিং করি, এতটুকু। আমি প্রতিদিন 355 টাকা কাজ করি। মূল মালিকের আমি চিনি না, আমরা যে বেতন দেয় আর কি, মালিক পরিবেশন করেন হেরে চিনি আর কি।